তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তমভাবে বসবাস করো, অর্থাৎ সে তোমারে কষ্ট দিবে। মহিলাদের সব আচরণের মধ্যে অসহ্য অসহনীয় কিছু আচরণ আছে, তার মেজাজের মধ্যেই কিছুটা থাকবে, বুঝতে চাইবে না অনেক কিছু। এইটা মাথায় রেখেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাকা রেখেই তোমাকে চালাই নিতে হবে। মারআতু কাদালাই দালউন, পাকা হাড়ের মতো, পাঁচনের পাকা হাড়ের। ইন আকামতাহা কাসারতা, সোজা করতে গেলে ভাঙিয়ে ফেলবে। আজকে তুই বেটি সোজা করলাম তারের মতো না, তার বাঁকা হয়ে যাবে। তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সোজা করতে গেলে পুরা ভাঙিয়ে ফেলবে। আইন ইসতামতাহা ইসতামতাহা ফিহা ইওয়াজ, আবাকা রেখেই তার সাথে সংসার করো, তাহলে চালাই নিতে পারবে। মানে সবর করতে হবে, সবর ছাড় দিতে হবে। মূল কথা হলো এটার অর্থ হলো ছাড় দিতে হবে। হ্যাঁ, আমরা ছাড় দেওয়ার মানসিকতা সব ক্ষেত্রে, শুধু স্ত্রী বুঝাইলাম, জীবন চলার পথে ছাড় দেওয়ার মানসিকতা ফায়দা বেশি। সবরের মধ্যে ফায়দা বেশি, সবরের মধ্যে ফায়দা বেশি। সবর এবং শুকর এই দুইটাই আমাদের জিন্দেগি। এক মানুষের মুমিনের জীবনের দুইটাই সিফাত। কখনো প্রত্যাশা মতো পাচ্ছি তো শুকর, কখনো আমার চাহিদা প্রত্যাশা মতো পূরণ হচ্ছে না, যে কোনো কিছু তো সবর। এই দুইটাই আমাদের জীবন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, ঘুরে গেলে আমাদের জীবনে দুইটাই, হয় সাহাবের নয় শাহের। শাহের হয়তো সাহাবের, তো হয় সবর নয় কি আমার মর্জি মতো পছন্দ মতো পেলে শুকরিয়া, আমার পছন্দ মতো না পেলে কি সবর। সবর এবং শুকর মুমিনের জীবন। আজাবান বিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যাকা ইল্লা লিল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ঈমানদারের জীবনটা বড়ই আশ্চর্য, তার সব কিছুতেই কল্যাণ, আর এটা শুধুই ঈমানদারের জন্যই। কিভাবে কল্যাণ? নবীজি বলেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান। যখন তার জীবনে তার প্রত্যাশা মতো স্বাচ্ছন্দ্য, প্রফুল্লতা, প্রত্যাশা পূরণ আসে, তো শাকারা, সে শুকর করে, ফাকানা খায়রান লাহু, আর এই শুকরের কারণে তার কল্যাণ হয়, নেকি হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। আবার যখন তার জীবনে মুসিবত আসে, পেরেশানি আসে, তখন সে সবর করে, আর এটাও তার জন্য খায়রান লাহু, কল্যাণই বলে। তাহলে মুমিনের কোনো লস নাই। যদি শরঈ পদ্ধতি মেনে দিন মাইনা হাসে তাইলেও নেকি, যদি কাঁদে তাইলেও কি, শুকরেও নেকি, সবরেও কি। আমরা ওস্তাদদের মুখে শুনছি, স্বামী স্ত্রী, স্বামী একদম কালো, স্ত্রী খুব সুন্দর। তো স্বামী স্ত্রী একদিন, স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ, স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া বলছে আলহামদুলিল্লাহ। স্বামী বলতেছে, আমি আলহামদুলিল্লাহ বলছি, তোমার মতো সুন্দরী স্ত্রী পাইলাম, আমার মতো কালা বেড়া, এই জন্য আমি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ করছি। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি কি বুঝছো আলহামদুলিল্লাহ করছো? স্বামী স্ত্রী বলছে, হ্যাঁ আমিও আপনার দিকে তাকাইয়া দেখছি যে মাওলা, আমার মতো সুন্দরী মহিলাটার আপনি কিতা দিলেন। মানুষ বুঝি এত কালা হয়। আচ্ছা যাক মাওলা, আপনি তো দিছেন, আমি সবর করলাম আলহামদুলিল্লাহ। তো কোন আল্লাহওয়ালা শুনে বলছে, যাও স্বামী স্ত্রী তোমরা দুইজনেই জান্নাতি। একজন শুকরের কারণে জান্নাতি, আরেকজন কিসের কারণে জান্নাতি? শুকরেরও ঠিকানা জান্নাত, সবরেরও ঠিকানা কি? এজন্য আব্বা এটা জরুরি, ছাড় দেওয়া, ছাড় দেওয়া, ছাড় দেওয়া, ছাড় দেওয়া, দুনিয়া ছেড়ে দেওয়া, ছাড় দিলেই ভালো, ছাড় দিলেই ভালো।
এই দুইটার মধ্যে আবার কোনটা উত্তম? দুটোটাই উত্তম, কিন্তু এই দুইটার মধ্যে আবার কোনটা বেশি উত্তম? তো অসংখ্য মনীষী বলছে এর মধ্যে সবর বেশি উত্তম। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে বান্দা যখন শুকর করে, কি করে? আল্লাহ তাআলা বলছে আমি অবশ্যই তার বিনিময় দেব। ওয়াসায়াজজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ অবশ্যই শাকিরিন যারা শুকরকারীদেরকে বিনিময় দিবেন। ওয়াসানাজিস শাকিরিন, এটাও কোরআনের আয়াত। আমি আল্লাহ অবশ্যই শুকরকারীকে বিনিময় দেব। শুকরকারীকে বলছে যে আমি তোমাকে বিনিময় দেব, যেটাই দেই আমি দিব তোমার। আর সবরের বেলায় আয়েশা আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি দেব না, আমি তার লগে আছি। সবরের বিনিময়ে দেব না, সবরের বিনিময়ে আমি আল্লাহ আমার মাইয়াত, আমি আল্লাহর মাইয়াত সান্নিধ্য, আমি আল্লাহ তাআলা আমার নিজেকেই বান্দারকে দিয়ে দেব। অতএব সবরের বদলা বেশি। শুকরের চাইতে কিসের বদলা বেশি? সবরের বদলা বেশি। সবরের বদলা বেশি। এজন্য সবর লাভিলা লাভিলা। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান। সূরা হুদ, এই সূরাটির নাম 25। তন্মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত নবীদের নাম, ঘটনা, ওনাদের দাওয়াত এবং ওনাদের কওমের হালাত বিস্তারিত উল্লেখ করছেন। তন্মধ্যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কয়েকজন নবীর ঘটনা একাধিকবার, বারংবার আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক ভাবে 5 জন নবীর ঘটনা, ওনাদের জাতির ঘটনা, ওনাদের কওমের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। যে এই 5 জন নবীর পুরা কওমের একেবারে সামান্য কয়েকজন ঈমানদার ব্যতীত বাকি পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে, পাপের কারণে, সীমালঙ্ঘনের কারণে, অপরাধের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা একেবারে পুরা কওম, পুরা জাতি, পুরা সম্প্রদায় একদম ধ্বংস করে দিয়েছে। একেবারে কোলের বাচ্চা, ফেডের বাচ্চা, বুড়া মিয়া, জওয়ান মিয়া, শিশু, জওয়ান, সবাইকে এমন ভয়ানক আযাব দিছেন যে আযাবের সাথে সাথে পুরা জাতি শেষ, পুরা কওম শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। এরকম জাতি 5 জন নবীর সাথে সম্পৃক্ত। 1 নাম্বার হলো হযরত নূহ আলাইহিস সালাম। 2 নাম্বার হলো হযরত হুদ আলাইহিস সালাম, যার জাতির নাম ছিল কওমে আদ, ওনার কওমের নাম। 3 নাম্বার হলো সালেহ আলাইহিস সালাম, যার কওমের নাম হলো কওমে সামুদ, সামুদ জাতি। 4 নাম্বার হলো লূত আলাইহিস সালাম, লূত নবী, কওমে লূত। 5 নাম্বার হলো শুআইব আলাইহিস সালাম, কওমে শুআইব। এই কয়জন হলো? এছাড়াও অন্যান্য নবীদের সম্প্রদায়ের উপরে কম বেশি আযাবের কথা আছে, কোরআন বর্ণনা আছে। কিন্তু চূড়ান্তভাবে একটা জাতিকে, একটি কওমকে পুরা শেষ করে দিয়েছে আল্লাহর নাফরমানির কারণে, পাপের কারণে, গুনার কারণে। এরকম জাতি এই পাঁচটা নূহ আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, শুআইব আলাইহিস সালামের জাতি। আর এছাড়াও বিভিন্ন ব্যক্তিদের আযাবের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। ব্যক্তি যেমন কারুন, যেমন ফেরাউন, যেমন নমরুদ, এরকম ব্যক্তিদের ঘটনাগুলিও কোরআনুল কারীমের মধ্যে আছে। তো কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে এই বিভিন্ন অবাধ্য জাতি, বিভিন্ন নবীর আমলে যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের প্রত্যেকের আযাবের কাহিনীটা
প্রেক্ষাপটটা ছিল একটাই, আল্লাহর নাফরমানি। কারণ কি? আল্লাহ তাআলার আদেশের লঙ্ঘন, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ, নাফরমানি, পাপ, গুনাহ, অবাধ্যতা। এটাই ছিল কারণ। সব সময় একই কারণ। যত ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যত জাতি গোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কারণ একটাই, আল্লাহর নাফরমানি, আল্লাহ তাআলার অবাধ্যচরণ। তো আল্লাহ তাআলা এই কোরআনে এই ঘটনাগুলো বিভিন্ন সূরার মধ্যে কখনো 2 আয়াত, কখনো 20 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 15 আয়াত, এরকম বিস্তারিত উল্লেখ করছে। কিন্তু কোরআনুল কারীমের এই সূরাটা, সূরা হুদ, এই 11 নম্বর সূরাটি পুরা কোরআনুল কারীমের মধ্যে ওই 5টি অবাধ্য জাতি, যাদেরকে আল্লাহ একদম ধ্বংস করে দিছে, তাদের ঘটনা অন্যান্য সূরাতেও কম বেশি আছে আলোচনা, কিন্তু সবচেয়ে বিস্তারিত পূর্ণাঙ্গ পুরা ঘটনা লম্বা করে বিশদভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সূরার। কোন সূরা? সূরা হুদের মধ্যে। সূরা হুদের মধ্যে পুরা প্রেক্ষাপট আল্লাহ তুলে ধরছে যে নূহ আলাইহিস সালামের জাতিকে কি পরিমাণ নাফরমানি করছে, নবী কি পরিমাণ মেহনত করছে, বিনিময়ে আল্লাহর আযাব কি হয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি কি পরিমাণ নাফরমানি করছে এবং নবী তাদেরকে কি পরিমাণ বুঝাইতে চাইছে, আর বিনিময়ে আল্লাহর আযাব তাদের উপরে কিভাবে হয়েছে। এভাবে 5টা জাতির ঘটনাই আল্লাহ তাআলা কোরআনের এই সূরা হুদের মধ্যে বিতাফসিল, বিস্তারিত, সুম্মা ফুসসিলাত, এখানে প্রথমে এই শব্দটা আছে তাফসিল, বিস্তারিত করে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এবং প্রত্যেক কওমের পাপ, সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, কুফর, শিরিক, মূর্তি পূজা ছাড়াও দুনিয়াবি অনেক বিষয়, কেউ ওজনে কম দিত, কেউ পুরুষে পুরুষে অপকর্ম করত, কেউ আপনার মানুষের রাস্তায় রাহাজানি ডাকাতি করত, কেউ হারাম রোজগার করত। এরকম পাপের কারণে আযাব দিয়ে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করছে। কোনো কথায় নবীর যারা ফিরে নাই, যারা বারবার আল্লাহর কথা প্রত্যাখ্যান করছে, এই সূরাটার মধ্যে এটা আলোচনা আছে। এই সূরাটা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, তার কিছুদিন পর, এই সূরা নাজিলের কিছুদিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম দাড়ি মুবারক থেকে 2টা বা 3টা দাড়ি চুল সাদা হয়ে গেছে। তো সাদা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজির কলিজার টুকরা, সার্বক্ষণিক সহযোগী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম তিনি এই কথাটা সাহস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, নবীজির দিকে তাকাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, শিবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার বার্ধক্য শুরু হয়ে গেছে, এই যে আপনার দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর শাইয়াবাতনি হুদ, আবু বকর বিশ্বাস করো, কোরআনুল কারীমের এই সূরা হুদ, এই সূরার আযাবের বর্ণনা আমারে বুড়া বানাই দিয়েছে। শাইয়াবাতনি হুদ, আমারে হুদ এই সূরা বুড়া বানাই দিয়েছে। অর্থাৎ তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পর এবং এই সূরায় আল্লাহর নাফরমানি এবং পাপের বিস্তারিত বর্ণনায় এবং আল্লাহর আযাবের ভয়ানক বর্ণনার পরে আল্লাহ তাআলার কাছে যখন এই সূরা নাজিল হইল, নবী এত বেশি পেরেশান হয়ে গেলেন, আহা, আমার উম্মত যদি এই পাপ আবার করে, আমার উম্মতও যদি করে, আমার উম্মতের কি হবে? এই উম্মতের পেরেশানি, আমার উম্মত যদি এই গুনাহগুলো পুনরায় করে, তাদের হালাত কি হবে, কি হবে তাদের পরিণতি? আহা, যদি আমার উম্মতকে আল্লাহ তাআলা ঝড় আর বৃষ্টি আর তুফান আর দিয়ে ধ্বংস করে দেয়। এখানে কওমে আদ, এই হুদ নবীর, যে নবীর নামে সূরাটা, এই নবীর কওমের আযাব ছিল আপনার একটানা 7 রাত্রি 8 দিন, 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন লাগাতার তুফান হয়েছে ওই কওমের উপরে।
24 ঘন্টা এই তুফানে আল্লাহ তাআলা বলছেন দুধের বাচ্চা কুলের বাচ্চা সব কাটা গাছের মতো ভাঙ্গা ভাঙ্গা পড়া শেষ হয়ে গেছে। কি পরিমাণ ভয়ানক আযাব, কি পরিমাণ ভয়ানক আযাব। হযরত নূহ আলাইহিস সালামের উপরে কি ভয়ানক তুফান, কি পরিমাণ পানি উঠছে, যার কারণে পুরা জাতিকে ডুবায় ফেলছে। হযরত লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা সাতবক জমিনের নিচের মাটি ফেরেশতার মাধ্যমে উঠাইয়া ঘুমন্ত মানুষগুলোকে আসমানের প্রথম আসমানের কাছে নিয়ে ফেরেশতারে বলছে উল্টানি দাও, উল্টানি দিয়ে বলছে এবার আসার দাও। নিচে আসার দিছে আর পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আযাবও তো কোনো ছোটখাটো আযাব না, ছোটখাটো আযাব। কওমে শুআইব এবং কওমে সালেহ এই দুই নবীর জাতি নাফরমান। ঠিক ফজরের ওয়াক্তে ভোরবেলা আল্লাহর ফেরেশতা আসছে, আয়েশা একটা চিৎকার দিছে, এক চিৎকারে ফেরেশতার বিকট চিৎকারে আওয়াজে পুরা জাতি ঘুমন্ত উপুর হইয়া পড়ে ওইখানেই মারা গেছে। কান ফাইটা চিৎকারে আওয়াজে কান ফাইটা সব মরে গেছে। তো আমার বাপ, আমার প্রথম কথা বলা উদ্দেশ্য এটা যে এই সূরা পড়া শুরুতে বলে নিলাম যে আল্লাহ তাআলা একবার না দুইবার না, এই পৃথিবীতে শত শতবার আল্লাহ তাআলা আযাব দিয়েছেন ব্যক্তিকেও, গোষ্ঠীকেও, সম্প্রদায়কেও। আর প্রত্যেক আযাবের কারণ একটাই, গুনাহ, নাফরমানি, গুনাহ এবং নাফরমানি। এজন্য আমাদের এই যে যত ইসলাহি বয়ান, সংশোধনের চেষ্টা, সমস্ত সংশোধনের চেষ্টা এর একটা বড় চেষ্টা এটাই যে আমাদের গুনাহওয়ালা জিন্দেগি সংশোধনের চেষ্টা, আমাদের নাফরমানি জিন্দেগি সংশোধনের চেষ্টা। এটাই একটা বড় মাকসাদ, এটাই বড় মাকসাদ। কুরবানি পরবর্তী এই মাহফিল মনে করেন আল্লাহ তাআলা কুরবানি বলেন প্রতিবার প্রত্যেকটা ইবাদতকে সামনে রেখে আল্লাহ তাআলার মূল টার্গেট আমার জীবনে যেন তাকওয়া আসে। নামাজের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, রোজার মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, কুরবানির মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, হজ্জের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, জিকিরের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, তেলাওয়াতের মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই, দান সাদাকার মূল টার্গেট আমি যেন মুত্তাকি হই। এজন্য সমস্ত ইবাদতের মধ্যে একটা মৌলিকত্ব যে তাকওয়া অর্জন, তাকওয়া অর্জন, তাকওয়া অর্জন। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি বলেন না? গুনাহমুক্ত জীবন। যেদিন প্রথম এই পৃথিবীতে এই জমিনে সর্বপ্রথম কোরবানি হয়েছে দুইটা। কয়টা? প্রথম কোরবানির দিনে দুইটা কোরবানির থেকে একটা কোরবানি বাদ পড়ছে। হাবিল এবং কাবিলের এক কোরবানি বাদ আর একটা টিকছে। তাহলে প্রথম কোরবানি হয়েছে দুইটা, সেখান থেকেই একটা বাদ দিয়েছে। তাহলে কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ বুঝাই দিছে যে সর্বযুগে সর্বকালে কোরবানি হবে প্রতি বছর, পশু জবাই হবে, সিদ্ধ হবে, হাড্ডিও কোবানো হবে, রুটিও খানা হবে, গোশত খানা হবে, কিন্তু আসমানে সব পৌঁছবে। সব কি পৌঁছবে না? আসমানে পৌঁছবে। আরশের মালিকের কাছে সব যাবে না। তাহলে কিসের ভিত্তিতে যাবে? কবুল হবে কিসের ভিত্তিতে বাদ পড়বে? তো সেই প্রথম দিন এটা বলে দিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। প্রথম দিনে এটা বলা হয়েছে যে নিশ্চয়ই কুরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে যার। কি থাকবে যার? বলেন, তাকওয়া থাকবে যার। অতএব গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত। কুরবানি হইতে হবে গুনাহমুক্ত। হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আমার বান্দা হে বিবেকবান, হজে যাচ্ছ, তাকওয়ার খেয়াল রাখো, তাকওয়ার খেয়াল রাখো। রমজান মাস আসছে, আল্লাহ তাআলা বলছে বান্দা রমজান আসছে, রোজা রাখতেছো, খেয়াল রেখো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার খেয়াল, তাকওয়ার খেয়াল রাখো, তাকওয়ার খেয়াল। উদ্দেশ্য তোমারে বারবার কখনো এই ইবাদত, কখনো ওই ইবাদত, কখনো এটা কখনো ওইটা, এক এক সময় এক একটা ইবাদত দিয়া
তোমারে ঘুরে ফিরাইয়া আমি আল্লাহ কিন্তু চাচ্ছি গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। তাতে আমাদের জীবনের, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব গুনাহমুক্ত জীবন গঠনে আমিও চেষ্টা করা, আপনিও চেষ্টা করা। এই আউলিয়াদের কাছে যাওয়া, পীর বুজুর্গদের কাছে যাওয়া, আল্লাহর নেক বান্দাদের কাছে যাওয়া, ইসলাহি মজলিসে আসা, কোনো আল্লাহওয়ালার খানকায় যাওয়া, দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দেওয়া, হ্যাঁ, কোরআন সুন্নাহর দ্বীনি চর্চা করা, সব কিছুর মধ্যে একটাই মাকসাদ, ইমানদারের জীবন যেন গুনাহমুক্ত। ইমানদারের জীবন যেন কি হয় বলেন না? গুনাহমুক্ত হয়, গুনাহমুক্ত, 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 গুনাহমুক্ত। কোরবানি তো এটাই সবক, অন্যদিনও এটাই সবক, এটাই সবক। বলা কিঙ্গানা নুহুত তাকওয়া, তাকওয়া পৌঁছবে আল্লাহর কাছে। অতএব শুরুতে এটাই জন্য বলছি যে আমাদের প্রত্যেকের জীবন কোরবানির আগে কিংবা পরে, হুজুর কিংবা পাবলিক, মাদ্রাসার তালেবে ইলম কিংবা আমরা যারা সাধারণ জেনারেল ছেলেপেলে, দোস্ত, প্রত্যেকের জীবনে আমি কিংবা আপনি প্রতিনিয়ত মুসলমান হিসাবে যারা আখিরাত দরকার, তার চেষ্টা করতেই হবে আমার জীবন থেকে যেন গুনাহ ছোটে, গুনাহ ছোটে, গুনাহ ছোটে। এটা জরুরি। আমরা এই ব্যাপারটা বুঝতে চাই না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে গুনাহ তো আমাদের হবেই, গুনাহ তো আমাদের হচ্ছেই, কিন্তু একটা হলো গুনাহ হওয়া, আরেকটা হলো গুনাহ করা। গুনাহ হওয়া তো স্বাভাবিক, কিন্তু মুমিন ধারাবাহিকভাবে ইচ্ছে করে জেনে বুঝে ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে লাগাতার এক নিয়মে এক নিজামে গুনাহ করতে থাকে, এটা কিভাবে সম্ভব? আমি দিবানিশি এই কথাটা বেশি বলি, আমার সব সময় এটা প্রতিদিন বলি, আর প্রতিদিন আমার এটা সবচেয়ে বেশি, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য লাগে এটা যে মুসলমানের বাচ্চা 365 দিনে, তার এক বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়ে না। এই জানোয়ার মানুষ হিসেবে বাস করে কেন? এটা কিভাবে সম্ভব? এই হাইওয়ান, এই মানুষরূপী পশু, এই জানোয়ারের কলিজায় কেমনে আল্লাহ ভুলাই দিল? কে এমন মালিক কেমনে ভুলিয়া গেল? আরে কয় কি বেটা, 365 দিনের এক বছরে একদিনও নামাজ পড়তে না, একদিনও ফজরের নামাজ পড়তে না তুমি? 30 বছর বুঝি তুমি প্রত্যেক দিন নিয়ম মতো সুদ খাইবা, এটা বুঝি কত? একজন মুসলমান বুঝি ধারাবাহিক বিড়ি খায়, একজন মুসলমান বুঝি নিয়মিত প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকী দেখে, একজন মুসলমান বুঝি একেবারে সারা বছর প্রত্যেক দিন বেচা কিনার মধ্যে ওজনে বুঝি কম দেয়। এটা কোন ধরনের? এটা কি শুধু গুনাহ করছে না গাদ্দারি করছে? এ তো গাদ্দার, এ তো সীমালঙ্ঘনকারী বিয়াদব, এ তো তাজাবুজ করছে, সীমা অতিক্রম করছে। আল্লাহ তাআলা তো এই আয়াতগুলোতে দেখাইছে প্রত্যেক যুগে বান্দা গুনাহ যখন সীমা অতিক্রম করে ফেলে, তো আমি আল্লাহ তাআলা তো আযাব দিয়ে থাকি, আমি তো আযাব দিয়ে থাকি। একটা হলো পিছলা খাওয়া, একটা হলো গুনাহ হয়ে যাওয়া। লাউলাম তুযনিবুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের গুনাহই না হতো, লা যাহাবাল্লাহ, আল্লাহ তোমাকে সরাই দিতেন। ওয়ালা জাআ বিকাউমিন, নতুন জাতি নিয়ে আসতেন, ইউযনিবুন, যাদের গুনাহ হবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবে, ফায়াগফিরুল্লাহু লাহুম, আর আল্লাহ তাদেরকে মাফ করবেন। তাহলে পিছলা খাবে, আবার ঘুরে দাঁড়াবে, আবার নতুন উদ্যমে চলতে থাকবে, এটা তো স্বাভাবিক, এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, এটা তো নবীজি বলছেন, এমনটা তো হবেই, এমনটা তো হবে। কিন্তু লাগাতার ধারাবাহিক মৃত্যু, ধারাবাহিক সুদখোর, চাকরি করে, এটা হারামের চাকরি, একের জানে, পরিষ্কার বোঝে, এটা সে প্রকাশ্যে জানে এটা সুদের চাকরি, ঘুষের চাকরি, এটা হারাম চাকরি, একে লড়েও না, ওমা এইটা নিয়ে হাসতেছে, এটা নিয়ে খাইতেছে, এটা নিয়ে জিন্দেগি চলতেছে, এটা যে একটু বিব্রত হবে, এই মানসিকতা। এটা কি সীমা লঙ্ঘন না? কথা বলেন না?
এই জন্য আব্বা এটা জরুরি মনে রাখি, তাকওয়া চাই, তাকওয়া চাই। গুনাহ হবে এটা স্বাভাবিক, আর আল্লাহ মাফ করতে রাজি এটাও স্বাভাবিক।